শুভ সকাল বন্ধুরা, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 8:30। তো আজকে সকাল সকাল রেডি হয়ে একদম তোমাদের সামনে। ব্যাপারটা কী বলো তো, আসলে আজকে আমি গিয়েছি প্রধানের বাড়িতে সকাল 8টা, কি 7:30টার সময়, 7:30টার সময় গিয়েছি। এখন বাজে 8:30, 1 ঘন্টা লেগে গেল, কারণ সাইকেলের মধ্যে গিয়েছি, সাইকেলের মধ্যে যাওয়া আসা, আর ওইখানে একটু দেরি হয়ে গেছে, তো 1 ঘন্টা লেগে গেছে। তো ভাবলাম চলো বাড়িতে আসলাম, বাড়িতে এসে ওইদিকে কোনো কিছু শেয়ার করিনি, তাড়াতাড়ি করে গিয়েছি, তাড়াতাড়ি করে আসলাম। আর হাই রোড দিয়ে গিয়েছি, তো সেজন্য সাইকেলে করে গিয়েছি, তো সেজন্য কোনো কিছু শেয়ার করিনি, ওইদিকে ব্লগটা শুরু করিনি। বাড়িতে আসলাম, তো ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করি। এখনও পর্যন্ত বাড়িতে যাইনি, এই যে ব্যাগ আমার হাতেই আছে। তো আসার পথে এই যে দেখলাম আমাদের গাছে দেখো দুটো কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে নতুন গাছে। এর আগেও 2-3টে ফুটেছিল, তো আজকে আবার এই যে এই চারা গাছের মধ্যে একটা, ওইদিকে আর একটা চারা গাছের মধ্যে একটা, দুটো ফুল ফুটেছে। মানে রাস্তা থেকেই দেখতে পেলাম, তো দেখতে পেয়ে ভাবলাম চলো এখান থেকে আমি ব্লগটা শুরু করি। তো বাড়িতে এখনো যাইনি, বাড়িতে কে কী করছে জানি না, ছোটো মেয়ে তো টিউশনে গিয়েছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এই যে দেখো এখানে একটা চারা গাছ ছোট্ট, কালকে একটা ফুটেছিল, এই যে এখানে এখানে পুজো দিয়েছে। আর ওই চারা গাছটাতে একটা ফুটেছে। গাছটা ছোট, ফুলটা কত বড়! তো 3-4টা যদি ফুল ফুটে, একদম জায়গাটা দেখতে যে এত সুন্দর লাগবে না, মানে একসাথে যদি ফুটে খুব সুন্দর লাগবে দেখতে। কয়েকদিন পরে মনে হয় ফুটবে। এখানে অনেকগুলো করিয়েছে, একসাথে 3-4টা ফুল ফুটলে ভালো লাগবে দেখতে। কালকে মনে হয় 2টো ফুটবে, যে এখানে একটা এখানে একটা। আর লেবুর চারাটা দেখো এইভাবে ঘিরে দেওয়া হয়েছে নেট কাপড় দিয়ে। ওইখানে ইসের চারা লাগানো আছে, কি কি ফল বলে জানো, ড্রাগন ফল লাগানো আছে, সেজন্য এখানে ঘিরে দিয়েছে। ড্রাগন ফলের চারা আছে। আর আমাদের এখানে গন্ধরাজ ফুলের গাছেও কিন্তু গন্ধরাজ ফুল হয়েছে, দেখো এই যে গন্ধরাজ, খুব সুন্দর সেন্ট করে। কি সুন্দর সেন্ট বাইর হয়েছে, লুকিয়ে আছে ফুলটা। দুটো আছে, আর একটা ওইদিকে আছে। এরকম বেগুন গাছে একটা বেগুন ধরেছে। লঙ্কা গাছে এখনো লঙ্কা ধরেনি, এই যে লঙ্কা গাছ। এই যে ওইদিকে বিলাতি ধনিয়া লাগানো হয়েছে। চলো বাড়িতে রান্না বান্না চলছে মনে হয়। এখানে একটা কাঁকরোল ছিল, সুদীপা কাঁকরোলটা ছিঁড়ছিস? হ্যাঁ, এই একটা ছোট্ট কাঁকরোল, এখানে ছোট আছে এখনো, এখানে একটা বড় ছিল। ও যেটা এই যে মাছি ধরছে মনে হয় এখানে। 2 দিন গেলে আর একটু বড় হবে, তখন ভালো হবে। এই যে এখানে একটা আছে। তো চলো বাড়িতে যাই, এখন দেখতে থাকো তোমরা ব্লগটা। এই যে হিয়ার কি বলে, শিক্ষাশ্রী ফর্ম জমা দেবে আজকে নাকি লাস্ট ডেট। তো কালকে আর আজকে আর কি শুরু হয়েছে, 2 দিনেই শেষ। কালকে শুরু হয়েছে, আজকে নাকি শেষ। তো শিক্ষাশ্রী ফর্মের জন্য, না শিক্ষাশ্রী ফর্ম জমা দেবে বলে প্রধানের সই লাগবে, সেজন্য সইটা গিয়ে নিয়ে আসলাম। তো গিয়েছে টিউশনে, ও টিউশন থেকে আসলে তারপরে স্কুলে যাবে। গরমের এদিকে মনে হয় রান্না করছে। এখানে হিয়ার ডকুমেন্টস, আর এই যে এটাতে ফর্ম ফিল আপ করে সই নিয়ে আসলাম। কি মিষ্টি কুমড়া খাইতে ইচ্ছে করছে তো না, কারণ গলা জ্বলতেছে। খাইতে ইচ্ছে করে কিন্তু খাওয়া যাবে না। কিন্তু মিষ্টি কুমড়া ভাজা করলে যেরকম সেন্ট বাইর হয়, এরকম সেন্ট বাইর হচ্ছে কেন? এই জন্য তো, কারণ কুমড়োর তরকারিতে যে রসুন আর কালো জিরা দেই, সেজন্য সেন্টটা ওইরকম বার হচ্ছে।
তো এখানে কি হচ্ছে, আলু ভাজা না? ও কালকে না হিসাবের গন্ডগোল হয়ে গেছে, তো সেজন্য একটা মা চাল বেশি হয়ে গেছে, মানে হাফ কিলো চাল নেওয়া বেশি হয়ে গেছে, তাই এখন ঠান্ডা ভাত আছে। তাই এই যে জল ঢেলে দিয়েছে, পান্তা ভাত খাবো। এখানে এই যে আলু ভাজা করে নিচ্ছে, আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে। আর ওর বাবার জন্য রুটি বানিয়ে রাখতে লাগবে। আমার প্রসাদ কোথায় আছে? আর কালকে পাশের বাড়িতে হয়েছে কীর্তন, তো এই যে বাবা খিচুড়ি প্রসাদ নিয়ে আসছে আমার জন্য, এখানে রেখেছে। সকালবেলায় খেয়ে যেতে বলছিল, তো আমার সময় ছিল না, খুব তাড়াতাড়ি গিয়েছি। আর এত সকালবেলায় খাওয়ার ইচ্ছে করে না। 7:30 বেজে গেছে। আমি আসছি জলচিতে মায়ের বাড়িতে, এখন বাজে দুপুর 12টা 10 মিনিট। তো এখানে এই যে মা রান্না করতে বলছে, তো রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডাল হয়েছে আর মাছ ভাজা করছি। বাইরে অনেক লোকজন আছে। তো আমি আসছিলাম এদিকে একটু, মানে অন্য ব্যাপারে আসছিলাম, তো মা বললো যে রান্না করো। তো বাড়িতে গিয়ে মেয়েকে বলে আসলাম যে আমি মায়ের বাড়িতে রান্না করতে যাচ্ছি। তো সেই যে মা ডাল বসিয়ে দিয়েছিল, আমি ডাল সম্বার করে মাছ ভাজা করছি। এখন মাছের ঝোল রান্না করবো আর পটল ভাজা করবো। ডাল তো হয়ে গেছে, আর মাছের ডিমের বড়া করবো। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। বাইরে মানে যে বন্ধন বসেছে আর কি, লোকজন আছে অনেক, তো সেই জন্য আস্তে আস্তে কথা বলছি। মাছ ভাজা করছি, এটা মাছের ডিম। এদিকে জিরা বেটে নিচ্ছি। এখানে এই যে পটল কেটে রেখেছে জলছিটা মাছ নিয়ে ননদ। এখানে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়েছে, এই যে মাছের ডিমের বড়াতে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটেছে। তো এইখানে মাছ ভাজা প্রায় হয়ে গেছে, আর মাছতলার ডাল রান্না করেছি। তো আসলে আজকে আমি জলছিটা মার বাড়িতে আসছিলাম এমনি ঘুরতে। তো কয়েকদিন আগে জলছিটা মায়ের বাড়িতে গুরু সেবা দেওয়া হয়েছিল, গুরুমা গুরু বাবা আসছিল। তো আমাকে আসতে বলেছিল, কিন্তু আমি আসতে পারিনি, কারণ আমাদের বাড়িতে সেদিন মিস্ত্রি ছিল আর অনেক রাত্রি 8:30 পর্যন্ত ঢালাই কাজ হচ্ছিল। তো খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত্রি হয়েছে, সেজন্য আসিনি। তো জলছিটা মা এতটা রেগে গেছে, বলছে আমাদের বাড়ি আর কোনো দিন যাবে না, কোনো অনুষ্ঠান লাগলেও যাবে না। তো আজকে আমি আসছি এমনি দেখা করতে, সেদিন তো আসতে পারিনি। তো এখন বলছে আসছো তো ভালোই হয়েছে, তো রান্না করো আজকে। আমার ননদও বলছিল যে আজকে তোমার হাতের রান্না খেয়ে আমি বাড়ি যাব, ও নাকি আজকে বাড়ি যাবে। তো বলছি ঠিক আছে তাহলে, কিন্তু আমাদের বাড়ি যেতে হবে, রাগ করে থাকলে হবে না। তাই এই যে আমি এখন বাকি রান্না করছি, মা ডাল বসিয়ে দিয়েছিল। তো এইখানে দেখো এই যে মাছের ডিমের বড়া করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে। আর এখানে এই যে দুটো বাচ্চা আছে, তো সেজন্য লঙ্কা ছাড়া ডিমের বড়া করেছি, আর 3 পিস মাছ রেখেছি। তো এই যে পুস্কি, আমার জলছিটা মার ছোট ছেলের মেয়ে, আর একটা পুস্কি আছে, ওটা হচ্ছে আমার ননদের ছেলে। কি করে তোর সাথে এখানে যে গল্প করছিলাম। আর মা কি করে? ভাঁজ করে? কাপড় ভাঁজ করে রাখে? আচ্ছা। আর জলছিটা মার ছোট ছেলের এই যে পুত্রী, পুত্রী তো পুত্র সেজেছে। দেখি পুত্রী, ওইদিকে যাও তো। আমাদের পুত্রী পুত্র সেজেছে, এই যে দেখো পুত্রর মতো লাগতেছে। একদম পুত্র মতো লাগছে। দেখো কানের নাই মনে হয়, নাকে নাই, বোঝা যায় না, ছোট বাচ্চা তো এখনো কান নাক ফুটো করে দেওয়া হয়নি, এর জন্য। মাগো না বাবা? তুই মাগো না বাবা? মাগো। মাগো চলে এসছে মাগো। তো এই যে মাছের ঝোল এদিকে হচ্ছে, আর এইখানে যে পটল ভাজা এখনো হয়নি, ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল।
এখানে আলু আর পটল একসাথে ভাজা হচ্ছে। আমি আলাদা করে ভাজতে চাইলাম, তো মা বলছে যে একসাথেই ভাজা হবে। তো দেখো এখানে আলু ভাজা কিন্তু হয়ে গেছে, আর পটল ভাজা এখনো হয়নি। তো আলু ভাজাগুলো নামিয়ে নিলাম। লাগবে বাটি সান্দ্রা। তো রান্না তো প্রায় কমপ্লিট, শুধু ভাজা হলেই হয়ে যাবে। তো ওই যে আমার ননদ সবাইকে এদিকে খেতে দিয়েছে, আর আমি গরম গরম আলু ভাজা এনে দিয়ে দিলাম। তো চলো পটল ভাজাগুলো আর একটু ভেজে নিয়ে নামিয়ে নিই। পটল ভাজা নামিয়ে নিয়ে ভাত তরকারি সমস্ত কিছু বের করে নিলাম। তো এখন এই যে বাবা আর এই মানে আমার দেওর জলছিটা মার ছেলে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা এখন সবাই এখানে মাছের ঝোল মোবাইল কাট দিয়ে রান্ধুক না ভাল করিয়ে রান্ধের খাং না। টাটা দাও শোনা, লজ্জা পায়। যাও আইসিন আরো। আচ্ছা তো এই যে আমার জলছিটা মার মেয়ে, ওরা চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে। এখন ওর শাশুড়ি মা আসছে, জলছিটা মার না আমার ননদের শাশুড়িও আসছে। তো খাওয়া দাওয়া করে যে চলে যাচ্ছে। তো 3:30 বাজে, এখন একটু তাড়াতাড়ি করেই যাচ্ছে, ওদের বাড়ি একটু অনেক দূরে যেতে হয়, তো আবার গাড়ি পাল্টাতে হলে লাগবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছে। আর আমার বাবার বাড়ি তো আমাদের বাড়ির পাশেই, বেশিক্ষণ সময় লাগে না। তো অনেক 20 টাকা 15 টাকা ভাড়া হলেই হয়ে যায়, আমাদের বাড়ির থেকে বেশি দূরে না আর কি। তো সন্ধ্যার সময় যদি বাড়ি থেকে বের হই তবুও কিন্তু নিশ্চিন্তা। তো ওরা ওইদিকে বাড়ি যাচ্ছে আর আমিও বাড়ি যাচ্ছি এখন। ছোট মেজো ওরা চলে যাবে আজকে বিয়ে বাড়ি। আমার বড় জায়ের বাবার বাড়িতে বিয়ে আছে, তো দেখি আমারও যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু কি হয় বুঝতে পারছি না। যদিও বা আমি যাই তাহলে রাত্রিবেলা যাব, রাত্রিবেলায় গিয়ে দেখা করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তো এখনো ঠিক নেই আর কি। তো আমার মেয়েরা যাবে, ওর ঠাম্মার সাথে যাবে। মা মানে একটু আগেই যাবে, বিকেলবেলা যাবে। আর একটু পরে আমার মেয়েরা স্কুলে গেছে, স্কুল থেকে আসলে ওর ঠাম্মার সাথে মেয়েরা আগেই চলে যাবে। আর আমরা যদি যাই তো রাত্রিবেলায় যাব। বড় মেয়ে তো যাবেই না, বাবা বাড়িতে থাকবে। তো ওই বড় মেয়ে যায় না বলে মানে এতটা ইয়ে নেই। এবার ভাবছি আর কি যে ওকে একা রেখে আবার যাব, ঠিক নেই আর কি, সেজন্য দেখি কি হয়। তো এদিকে দেখো ঠাম্মা আর বুনু ওরা রেডি হয়েছে, ওরা বিয়ে বাড়িতে যাবে। এদিকে ভূমি বাইরে বেরিয়েছে রেডি হয়ে, আর হিয়ার এখনো হয়নি। আর হিয়া বুনু এদিকে রেডি হয়ে চলে আসলো। তো এই যে 2 মেয়ে রেডি হয়ে ওর ঠাম্মার সাথে যাচ্ছে বাড়িতে। আমি, আমার বর, সুদীপা আর বাবা শাড়ি আছে। কাটা হচ্ছে এখানে। তো ভেবেছিলাম ভূমির বাবার সাথে আমরা রাত্রেবেলায় যাব, কিন্তু বড় মেয়ে যাবে না বলে আর যাওয়া হলো না। কারণ বড় মেয়েকে একা বাড়িতে রেখে যাওয়াটা ঠিক না। আর মা এই নতুন শাড়িটা এর আগে কোনোদিন পরেনি, তো আঁচলটা এই যে কাটা হয়নি। তো এখন শাড়ি পরে বলছে কেটে দিতে, তো বললাম যে আগে দিলেই কেটে দিতাম। কাটতে চাইলাম না, তবু মা বলছে যে দাও কিছু হবে না, তাই কেটে দিলাম।
পছন্দ হয় না হয় না এইখানে বাড়ি নিতে পারবো এই যে মা ওরা যাচ্ছে তো ভেবেছিলাম রাত্রেবেলায় বড় মেয়ে ওর বাবা আমি তিনজনে টোটোতে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো তো বড় মেয়ে আর গেল না তাই আমাদেরও আর যাওয়া হয়নি তো এদিকে দেখো এখন এই যে মা ইট নিয়ে যাচ্ছে উঠছে, ওইদিকে ইট নিয়ে যাচ্ছে ওইদিকে। এইখানে সেদিন এনে ফেলেছে গাড়ি থেকে এখন এগুলা এদিক নিয়ে যেতে হচ্ছে কলেপাড়ার ওইদিকে আর গাড়িটা কলেপাড়ার ওইদিকে তো যাবে না সেজন্য হাতে করে নিয়ে যাওয়া চলে আসছিস হাজির হয়েছিস হাজির এগুলা বড় মেয়ে নিয়ে আসছে কালকে বড় মেয়ে আর আমি ওইদিক ওইগুলো নিয়ে আসছি তারপরে আবার এখানে অর্ধেক নিয়ে আসছিলাম কালকে আর এই পর্যন্ত মনে হয় বড় মেয়ে আজকে নিয়ে আসছে একাই আমি বলছি আমার বাড়িতে রান্না করতে গেছিলাম না তখন সুন্দর গন্ধটা সুন্দর সেন বাড়িতে গন্ধটা ফুলটা সেন বাড়িছে আগে যেখানে ইটগুলো ছিল যখন কাজ করবে তখন ইটগুলো ওই দিক থেকে যদি আনা শুরু করি তো অনেক লেট হয়ে যাবে আর সময় লাগবে অনেক তো সেজন্য আগে থেকেই ইটগুলো আমরা এই যে রান্নাঘরের পিছনে এদিকে নিয়ে আসলাম যখন লাগবে তাড়াতাড়ি করে এখান থেকে দেওয়া যাবে তো এখানে দেখো এই যে খরগোশটা বাইরে এসে ঘাস খাচ্ছিল ভাবলাম যে একটু কোলে নেই তো পালিয়ে গেল এত চালাক না ধরা দেয় না ফুল গাছটা দেখতে দেখো কি ভালো লাগছে তাই চলে আসলাম একটু এখানে একটা ফটো তুলবো তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা।